ভ্রমণ কাহিনী নিয়ে শেখ সালাউদ্দিন আহমেদের পাহাড়ে মেঘের খেলা বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি একে আজাদ বইটির মোড়ক উন্মোচন করেন। লেখকের চোখে দেখা পাহাড়, নদী আর অচেনা জনপদের গল্প উঠে এসেছে এই বইটিতে। বইটি নিয়ে সালাউদ্দিন আহমেদ জানান, বিশ্ববিদ্যালয়ের জীবন থেকে নানা সময়ে দেশ ও দেশের বাইরে ঘোরার অভিজ্ঞতাই তুলে ধরেছেন তিনি। দলবেঁধে ভ্রমণের স্মৃতি এবং অভিজ্ঞতার বর্ণনা উঠে এসেছে পাহাড়ে মেঘের খেলা বইটিতে। অনুষ্ঠানে চ্যানেল 24 এর ব্যবস্থাপনা পরিচালক ছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। বইটা আমি লিখতে শুরু করেছিলাম প্রায় 3-4 বছর আগে, এবং প্রত্যেকটা যেখানে যে ভ্রমণের কাহিনীগুলো আছে এটা একটা গ্রুপ ট্যুর ছিল। গ্রুপ ট্যুর যেমন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগ থেকে পাশ করেছি, সেই বিভাগের প্রাক্তন অনেক ছাত্রছাত্রীরা আছেন, কেউ বড় কেউ ছোট, এরকম গ্রুপ করে করে আমি ঘোরা শুরু করি। এবং এই প্রথম যে ঘোরা শুরু করেছিলাম স্টাডি ট্যুর দিয়ে শুরু করেছি। যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম ফাইনাল ইয়ারে, তখন আমরা 33 জন প্রথম শিক্ষা সফরে যাই। সেই শিক্ষা সফরের গল্পটাও এখানে আছে। তারপরে আমি 1996 সালে আমাদের একটা কনফারেন্স হয় বোম্বেতে, ওখানেও প্রায় 28 জন যাই। যাওয়ার পর থেকে আমার কেমন যেন একটা গ্রুপে ঘুরতে খুব ইচ্ছা করতো। সেই থেকে আমি অনেক জায়গা, বিশেষ করে ইন্ডিয়া বহু জায়গায় আমি দেখেছি, এবং বেশিরভাগই ইন্ডিয়া ট্যুর করেছি। কারণ আমরা দলবদ্ধ হয়ে যখন ট্যুর করতাম তখন আমরা একটু পয়সার ব্যাপার চিন্তা করতাম যে বাজেট কম, খরচ কোথায় কম হবে, এবং গ্রুপে গেলে একটু খরচ কম হবে, এইভাবে ঘুরে বেড়াতাম। বেড়াতে আমরা সময় দেখলাম যে অনেক কাগজপত্র আমার কাছে থাকতো, যে আমি নেতৃত্ব নিয়ে যেতাম, আমার কাছে পেপারসগুলো ছিল। তার কোনো এক সময় আমার এক ম্যাডাম ছিলেন মনোবিজ্ঞানের, ডক্টর নাসরিন ওয়াদুদ, উনি মারা গেছেন। তো উনি একদিন বললেন যে আমার করোনা হয়েছিল। তখন বললেন, তুমি ঘরে বসে আছো, তোমার কাছে যা যা ডকুমেন্ট আছে ওইটা নিয়ে একটা কাহিনী লেখা শুরু করো, আমি আছি, পরে দেখে দেবো। আমি বললাম যে আমি তো লেখক না। আরে তুমি শুরু করো তো, তারপর দেখবো যে ঠিকই হয়ে গেছে। পরে আমি তখন শুরু করে আমি লিখতে দেখতাম সমস্ত ডকুমেন্টগুলো এনেছি, এবং এই বইটাতে পুরা বইটাতে যেসব ছবি আছে এবং আছে 120 গ্রাম ম্যাট পেপারে আমি এটাকে ছাপাইছি, যাতে কোনোদিন নষ্ট না হয়। ছবিগুলো অনেক বছর টিকে থাকবে এই ছবিগুলো। এবং এই বই পাঠ করে সবচেয়ে বেশি উপকার হবে যারা ঘুরতে যাবে। এই বইয়ের মধ্যে আইটিনারি আছে, যে কবে কোথায় গেছি, কয়দিন থাকছি, কিভাবে গেছি। যদি কোনো পাঠক এই সমস্ত জায়গায় যেতে চান, তাহলে আমার বইটার থেকে তারা একটা ভালো গাইড পাবে। সেই গাইড অনুযায়ী তারা ঘুরতে পারবে, খুব সুন্দরভাবে ঘুরতে পারবে। কবে যেতে হবে, কদিন থাকতে হবে, কোথায় থাকতে হবে, যে বলে। এখানে বেশিরভাগ আছে আমার বিদেশ ট্যুর, আর বাংলাদেশের ট্যুরও আছে। বাংলাদেশের ভিতরে একদিনের জন্য কোথাও ঘুরতে গিয়েছি দলবদ্ধভাবে, সেটাও আছে এর মধ্যে। আবার বাংলাদেশের মধ্যে যেমন সুন্দরবন গিয়েছি বা সিলেটে গেছি, এগুলোও এখানে আছে, যেখানে নাইট হল্ট করছি। এইভাবে এখানে লিপিবদ্ধ করা আছে। আর এছাড়াও ইন্ডিয়ার বাইরেও আমি লন্ডন গিয়েছি, দুবাই গিয়েছি, সিকিম এখন ইন্ডিয়ার একটা অংশ অবশ্য, নেপাল, ভুটান, ব্যাংকক, এই যে দলবদ্ধভাবে ঘুরেছি তার সব কিছু এখানে লিপিবদ্ধ করেছি। এই বইটা আমি যখন প্রকাশ করি তার আগে আমি এটাকে আর্কাইভও করেছি, এবং এই বইটা আর্কাইভে জমাও দিয়ে এসেছি। ওনারা এটা আর্কাইভে যে কোনো বই দেখতে পারবে এটা। আর ফেসবুকে যেগুলো দেয় ঠিকই, আজকাল অবশ্য অনেক কিছুই দেখায়, কিন্তু জীবন্ত ঘুরে বেড়ানোর যে ছবিগুলো, সেগুলো থেকে মানুষ আরও বেশি অনুপ্রাণিত হবে। বিশেষ করে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা ওই সার্কেলটাই নিয়ে বেশি ঘুরেছি। কখনো 30 জন, কখনো 25 জন, কখনো 20 জন, এইভাবে আমরা ঘুরে বেড়িয়েছি, এবং খুব কম পয়সায়, মিনিমাম খরচে আমরা। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যদি আমি ভারতের প্রত্যেকটা জায়গা দেখতে পারি, পৃথিবীর সমস্ত আবহাওয়া সেখানে আছে, মরুভূমি আছে, বরফ আছে, সমুদ্র আছে, সব কিছু সেখানে আছে। এইভাবে আমি আমার ভ্রমণ কাহিনী বইটা লিখেছি। আমরা এখানে করেছি একমাত্র কারণ আমার ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনে আমি 2016 সালে আমি এক্সিকিউটিভ কমিটিতে ঢুকি। তখন প্রেসিডেন্ট ছিলেন আমাদের জনাব একে আজাদ ভাই, এবং 6 বছর উনি দীর্ঘ 2টা টার্মে প্রেসিডেন্ট ছিলেন।
এবং ওনার যে নেতৃত্ব আমি দেখেছি সেই নেতৃত্বে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অনেক ওপরে উঠে গেছে। ওনার আমলে আমরা অনেক কিছু দিতে পেরেছি, বৃত্তি দিয়েছি, হ্যাঁ, ছাত্রদেরকে, মেধাবী ছাত্রদেরকে, যারা অসচ্ছল তাদেরকে, সেই বৃত্তি এখনও চলছে। তারপরে আমরা ঢাকা ইউনিভার্সিটিকে 2টা বাস দিয়েছি ছাত্রছাত্রীদের জন্য, এবং বিভিন্নভাবে ঢাকা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদেরকে আমরা সহযোগিতা দেওয়ার চেষ্টা করেছি ওনার নেতৃত্বে। আবার উনি থাকতো, আমরা একটা ভ্রমণে গিয়েছিলাম ওনার চা বাগানে, আমরা এক্সিকিউটিভ কমিটির সপরিবারে প্রায় 40 থেকে প্রায় 60-70 জন হবে। একটা 2 রাত ওনার চা বাগানে আমরা ছিলাম, এবং সেখানেও আমরা এই গল্পের বইতে আছে, সেটা উল্লেখ করা আছে আর কি।